গাছটি আমার জান্নাতের বাগান হবে না জাহান্নামের গাড়া হবে এটা আমার জানা নাই। প্রথম গাছটি মনে করে আমি কবর দেখে কান্দি। 2 নম্বর কারণ কবর একাকিত্বের ঘর। হাসরের ময়দান যদিও ভয়াবহ, আমি ওসমান কিন্তু হাসরের ময়দানে একা দাঁড়াবো না। লক্ষাধিক নবীর কোটি কোটি উম্মত একসাথে হাসরের ময়দানে দাঁড়াবে, ঠিক কিনা? না একজন দাঁড়াইব? সকলে। জাহান্নামের আযাব যদিও ভয়াবহ, ওসমান বলেন আল্লাহ যদি আমার জাহান্নামেও দেয়, আমি ওসমান একা দিয়ে আল্লাহর জাহান্নাম ভরা সম্ভব না। একজন দিয়ে ভরা যায় জাহান্নাম? জাহান্নামে দিল আমি একা। হাসরের ময়দান ভয়াবহ, তারপরেও আমি একা দাঁড়াবো না। আমার সাথে অসংখ্য গণিত লোক থাকবে। আল্লাহ আমার জাহান্নামে দিলেও অসংখ্য গণিত লোক থাকবে আমার সাথে। কিন্তু কবর একমাত্র ঘর, যে কবরে আমি ওসমানকে একা রাখা হবে, একা থাকা লাগবে, কেউ যাবে না আমার সাথে। ওসমানের সাথে কেউ না গেলেও মনে হয় আমরা দলবল লইয়া যাইব না, একা যাবো। কথা বলে এই কবর আমরা পিছনে না সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়ার মেহেরবানি করে ঠান্ডা রাত্রিতে কোরআন ও সুন্নাহর মহব্বতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার আর শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুত তাকাসুরের 2খানা আয়াত, নবীজির অসংখ্য হাদিস থেকে হাদিসের একটি টুকরা এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটি উক্তি আপনাদের সামনে পাঠ করেছি। আমি আপনাদের সামনে তিলাওয়াতকৃত আয়াত আর পঠিত হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা তুলে ধরব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দেন, সকলে বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের বসা প্রমাণ করে আপনারা দুর্বল, অলসের মতন অনেকেই বসে রয়েছে। কোরআন হাদিসের আলোচনা মাহফিল যেহেতু, বসার মাঝে একটু পরিবর্তন আনতে হবে। বসার মাধ্যমে বোঝা যাইতো যেতে করে যে আপনাদের কোরআন হাদিসের প্রতি মহব্বত আছে। ভাইরা আমার, উর্দু ভাষায় এমন কিছু শব্দ আছে যে শব্দের এক একটি অক্ষর ব্যাখ্যা সাপেক্ষ, ব্যাখ্যার দাবি রাখে। যেমন উর্দু ভাষায় আমরা একটা শব্দ ব্যবহার করি জনাব। জনাব চেয়ারম্যান সাহেব, জনাব মন্ত্রী মহোদয়, জনাব মাস্টার সাহেব। এই জনাব একটা শব্দের সাথে আমরা সকলেই পরিচিত কিনা? জনাব নামের আগে জনাব অমুক। এই জনাব শব্দটা 4টি অক্ষর আছে এই শব্দে। এক একটা অক্ষর ব্যাখ্যার দাবি রাখে। খুতবাতুল জুলফিকারে লেখেন, এক এলাকার কিছু জেনারেল শিক্ষিত হুজুরদেরকে দেখলেই তারা বিভিন্ন শব্দের মাধ্যমে হুজুরদেরকে নাড়াইত। নাড়ানি বুঝুননি আপনারা?
বিগ্রাম নাড়াইতো, ক্রিটিসাইজ করত। যেমন আমরা দেশেও তো আছে কাঠমোল্লা, হুজুরেরা কয় কাঠমোল্লা, কয় না? আরো আরো কত কিছু করে। তো তারাও হুজুরদেরকে বিভিন্ন শব্দের মাধ্যমে নাড়াইতো। বেশ কয়েকজন হুজুর একদিন চায়ের আড্ডাতে বসলেন, বসার পরে তারা বলতে লাগলেন যে আমাদেরকেও যেহেতু তারা নাড়ায়, আমরাও এমন কোন শব্দ বের করি যে শব্দের মাধ্যমে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা এরারে নাড়াইতাম পারি, এমন একটা শব্দ আজকে আমরা বের করব। পরামর্শক্রমে একজন প্রস্তাব দিল যে দেখো আগে এই তারার মাঝে কি কি ত্রুটি বিচ্যুতি গুলো আছে, দোষ কি কি আছে। একজনে কইল তারা শিক্ষায়, জেনারেল শিক্ষায় শিক্ষিত, জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও এর মাঝে একটা দোষ তাদের আছে, তারা জাহিল, অনেক দিক তারা বুঝে না, মূর্খ। দেখবেন এমপি মন্ত্রী বড় শিক্ষায় শিক্ষিত, কিন্তু নামাজে দাঁড়ানো লাগে কিভাবে ইনি ছিলেন না, আছে না? জেনারেল শিক্ষায় শিক্ষিত ঠিক, নামাজে বা নামাজের বাহিরেও টাকনুর উপরে কাপড় পরিধান করতে হয়, প্যান্ট। দেখবেন টাকনুরে গুইরা এটা নামাজে দাঁড়াইছে, আছে না? এ জানি না এটা যে হারাম করতেছে, নামাজে দাঁড়ায়ও হারাম করতেছে, এটা তার জ্ঞান নাই। তো একজনে কইল এরা শিক্ষিত হওয়ার পরেও কি জাহিল। ও পাইলাম একটা দোষ, এরা জাহিল হয়। দুই নাম্বার আরেকজনে কইল এরা শিক্ষিত ঠিক, শিক্ষিত হওয়ার পরেও তারা নালায়েক, অযোগ্য। আরেকজনে কইল আরেকটা দোষ আছে তাদের, কি করে আহমক, হাবাগোবা, অনেক বিষয় তারা আহমক। উদাহরণ দিলে আপনারা বুঝতেন, কিন্তু এত সময় নাই আমার হাতে, আপনাদেরও নাই, কর্তৃপক্ষেরও এই সময় হবে না। এই আহমক শব্দটা বলে। আর একজনে কইল আরেকটা দোষ তাদের আছে, কি বিয়াকুফ, নির্বুদ্ধ, সুকুম্বুদাই, শোক আছে বুদ্ধি নেই। এই চারটা দোষ তারা বের করছে। এবার একজনের প্রস্তাব দিল এই চারটা শব্দের প্রথম অক্ষর রাখা হোক একটা করে অক্ষর, যেমন বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, তিনটা শব্দ থেকে কয়টা এক প্রথম অক্ষর রাখছে। বাংলাদেশ আওয়ামী লীগ, এদেরও যদি প্রত্যেক শব্দের অক্ষর একটা করে রাখো তাহলে উচ্চারণ করানো যেত না। কি দেখো, বাংলাদেশ থেকে যদি বি আনেন, আওয়ামী লীগ থেকে যদি আ আনেন, ধরে আকার, লীগ থেকে লো আনলে কিতা হয়? হ্যাঁ, বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টির সংক্ষেপ করলে বিএনপি হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সংক্ষেপ করলে কিতা হয়? বাবা লীগ না, বিএন নাকি? দেখো তারাও বললো যে চারটা দোষ পাইছি, এই চারটা শব্দ থেকে একটা অক্ষর রাখা হোক প্রথম অক্ষর। প্রথম দোষ আছিল এরা জাহিল, জাহিল থেকে আছে জিন। আপনার যারা দাঁড়ায় রয়েছে বসে গেলে ভালো হয়, ভাই একটু বসে যান। জি, জাহিল থেকে জিন। দুই নম্বর দোষ আছিল তারা নালায়েক, নালায়েক থেকে আছে নুন। তিন নম্বর দোষ ছিল আহমক, আহমক থেকে আনছে আলিফ। চার নম্বর দোষ আছে এরা বেয়াকুফ, বেয়াকুফের আনছে বা। এই চার অক্ষর মিললে এখন কি হইছে? জনাব। এই জনাব শব্দটা
যখন বানানো হয় বানানো হয়েছে আরে নানানির লাগে জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা, কিন্তু যুগের আবর্তনে এখন আর এটা নানানির অর্থে ব্যবহার হয় না, এটা সম্মানের অর্থে ব্যবহার হয় নাকি? দেখো বুঝতেছো নিবাস, সকলে বোঝার কথাও না। ঠিক তেমনি ভাবে উর্দু ভাষায় আরেকটা শব্দ আছে দুশ্মন। দুশ্মন কারে কয়? বন্ধু না শত্রু? চাচা, দুশ্মন শব্দের অর্থ কি বুঝি? খুব আপন, হিতাকাঙ্ক্ষী। শত্রু এখানে সুযোগ খুঁজে। দুশ্মন শব্দের মাঝে চারটা অক্ষর আছে, দাল, শিন, মিম, নুন। এই চারটা অক্ষরের এক একটা অর্থ আছে, ব্যাখ্যা আছে। প্রথম অক্ষর দুশ্মনের দাল, দাল দিয়া দুনিয়া। দুশ্মন শব্দের অর্থ শত্রু, এই দাল দিয়া দুনিয়া। এবার বলুন তো দেখি, দুনিয়া আমরা বন্ধু না দুশ্মন? দুই নম্বর অক্ষর হলো শিন, শিন দিয়া শয়তান। এইটা দুশ্মন না বন্ধু? কি দেখো, শয়তানটা তো সকলেই চিনি আমরা, বন্ধু না দুশ্মন? শয়তান যদি কখনো কখনো ভালো কাজ করে আপনার দৃষ্টিতে ভালো হলেও মূলে এটার মাঝে মাঝে ঝামেলা আছে, ভাইরাস আছে। এক আল্লাহর ওলি সফরে বের হলেন, ঘুমাইছে দ্বীপ প্রহরের সময়, নির্জনে উনি ঘুমালেন একটা বাউন্ডারির ছায়ার মাঝে। কিছু সময় পরে কোনো মানুষ নাই, একজন লোক এসে আল্লাহর ওলির ঘুম থেকে টানা তুলছে। আল্লাহর ওলি উঠেন। উনি উঠছেন, ওঠার পরে টাইনে নিয়ে দৌড়া দাঁড় করেছে। আল্লাহর ওলি দূরে দাঁড়িয়ে দেখেন যে জায়গায় তিনি ঘুমাইছিলেন, যে দেয়ালের ছায়া, এই দেয়ালটা পড়ে গেছে। যে জায়গায় ঘুমাইছিলেন এই জায়গার উপরই বসে। এবার যদি উনি না উঠতেন, যেভাবে ঘুমাইছিলেন, বাঁচার সম্ভাবনা ছিল? ভাবতেছেন এত বড় উপকার আমার করলো, যদি এই লোক আমার ঘুম না ভাঙাইতো, না সরাইতো হাতে ধরে, তাহলে তো আমি আজকে মারা যাইতাম। আমার জান যে লোকটা বাঁচাইলো জীবন, সেই লোকটার পরিচয় একটু জানার দরকার নাই? আমার জিজ্ঞাসা করলেন, কে তুমি, এত বড় উপকার করলে? আমি মিস্টার ইবলিস। কি দেখো, খুব ভালো মানুষ, বনি আদমের মঙ্গল চায় সবসময় নাকি? তুমি ইবলিস, এত বড় উপকার আমার কিভাবে করলে? ইবলিস কয়, আপনার দৃষ্টিতে আপনাকে এই জায়গা থেকে সরানো উপকার মনে হলেও আমার দৃষ্টিতে এটা উপকার না, লাভ করি নাই, ক্ষতি করছি তোমার। আল্লাহ বলেন, শয়তান আমার জীবন বাঁচাইলে রে, তারপরেও তুই ক্ষতি করলে কিবা? শয়তান কয়, আল্লাহর ওলি আমি যদি না সরাইতাম, দেয়ালের নিচে চাপা পড়ে আপনি মারা যাইতেন। কোন মুমিন যদি দেয়ালের নিচে চাপা পড়ে মারা যায়, আল্লাহ তারে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। সহজে আল্লাহর জান্নাতে যাইব শহীদরা। শয়তান কি চায় বনি আদম সহজে জান্নাতে যায়? তাহলে এটা লাভ করছে না ক্ষতি? আল্লাহর ওলির দৃষ্টিতে উপকার মনে হলেও শয়তান কিন্তু উপকার করে নাই, ক্ষতি করছে। দুশ্মন শব্দের 2 নাম্বার অক্ষর হলো শিন, শিন দিয়া শয়তান। শয়তান বনি আদমের চিরন্তন দুশ্মন, শত্রু, ঠিক না? 3 নাম্বার অক্ষর হলো মিম, মিম দিয়া মাখলুক।
সৃষ্টি, এটাও বড় দুশ্মন। 4 নম্বর অক্ষর হলো নুন, নুন দিয়া নফস, এটাও মানুষের দুশ্মন। নফস চায় উরুসে যাইতে, গান যাত্রা গান হইলে মানুষের অভাবেই নাই, টিকিট কেটে পর্যন্ত ঢুকে। আর ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের আলোচনা যে জায়গায় হয়, এখানে কিন্তু আসতে অনেকেরই নফসে বাধা দেয়, ঠিক না? এটাও দুশ্মন। বাইরে আমার এই দুশ্মন শব্দের প্রথম অক্ষর ডাল, ডাল দিয়া দুনিয়া উদ্দেশ্য। আমি আজকে আপনাদের সামনে দুনিয়া নিয়ে কিছু কথা কইতাম, রাজি আছেন নি শুনতে? কি দেখেন, আধা ঘন্টা 15 মিনিট। আল্লাহ রাসূল হাদিসে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লোভ সমস্ত অপরাধের মূল। মানুষ যত অপরাধ করে মূলে দেখবেন দুনিয়া। নারায়ণগঞ্জে একবার 7 মারা হয়েছে, 7 জনে মারা হয়েছে। যারা মারছে কেন? টাকা বেশি, সন্ত্রাস, টাকার বিনিময়ে তারা মারছে। ওরা যদি সরাই দাও তাহলে তোমার এত টাকা দেবে। আরেকটা মানুষের জীবন সে খাইরা নিল টাকার বিনিময়ে, টাকার লোভে। আমরা দিনে 2-3 বছর আগে 3টা মার্ডার হয়েছিল একটা বিল নিয়ে, জালিয়ার বিল। যারা মারছে, যারা মরছে, উভয়ের টার্গেট দুনিয়া, জালিয়ার বিল। কেউ দখল করার জন্য, কেউ দখল মুক্ত করার জন্য। মূলে দুনিয়া। যত অপরাধ আমরা সমাজে হয়, মূলে দেখবেন দুনিয়া। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার ভালোবাসা সমস্ত অপরাধের। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া কি, কেমন, এর একটা উদাহরণ দিয়েছেন কিতাবে। যে এক লোক সফরে রওনা হলো, তাকায় দেখেন পিছনে ওনার একটা বাঘ ওনার আক্রমণ করছে। বাঘের আক্রমণ থেকে বাঁচার জন্য সামনে দৌড়তেছে। মনে মনে ভাবলেন কোথায় আশ্রয় নিব, কোনো গাছ নাই। তাকায় দেখেন বিশাল বড় একটা পানির কুয়া। ভাবলেন কুয়ার মধ্যে যদি লাফ দিয়ে পড়ে যায় তাহলে বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারবে। যেই মুহূর্তে কুয়ায় লাফ দিবে, দেখেন কুয়ার পানির উপরে বিষ ধরে একটা সাপ সাঁতার কাটতেছে। এবার কুয়াতে প্রবেশ করার পথ বন্ধ, ওনার জন্য না খোলা। উপরে বাঘ, নিচে সাপ। কি করবেন? তাকায় দেখে দেয়ালের সাইডে কিছু লম্বা ঘাস আছে। ভাবলেন এই ঘাসের মাঝে দইরা যদি একটু ঝুলে থাকে, না উপরে না পানিতে, তাহলে বাঘের আক্রমণ থেকে বাঁচতে পারবো, আর সাপের আক্রমণ থেকে বাঁচতে পারবো। ঝুলে যদি দেখি, জাফটা দিলে গাছের মধ্যে ধরে উনি ঝুলে রয়েছে। আর ঝুলে যে রইলেন, তাকায় দেখেন এই গাছের দেয়ালের মাঝে একটা মধুর চাক। মধু পোকা নাই, নিরাপদ, খেতে পারবেন। এক হাতে দইরা গাছের মাঝে, আর এক হাতে মৌ চাক থেকে মধু এনে উনি খাওয়া শুরু করছে। যে গাছের মাঝে ধরছিলেন, কিছু সময় পরেই দেখে 2টা ইঁদুর, একটা সাদা রঙের আরেকটা কালো রঙের ইঁদুর এসে যে গাছের মাঝে ধরছেন, এই গাছের জড় কাটতেছে, গুড়ি কাটতেছে। আচ্ছা, এমত অবস্থায় উপরে ভাগ, নিচে সাপ, যারা ধরছেন শেষ বড় সাপ, এটাও আবার ইঁদুরে কাটতেছে। আঙ্গুলটা যদি মধু খায়, আঙ্গুল যারা খাওয়াইটাও যদি খায়, কথা খাইতে পারবো। এই লোকটা কোন অবস্থায় আছে? ইমাম গাজালি উদাহরণ দিয়ে পৃথিবীর মানুষ, এই লোকটা যে অবস্থা
অবস্থায় দাঁড়ায় রয়েছে, যে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। পিছনে সাপ, উপরে বাঘ, নিচে সাপ, মধু খাইতেছে একটু সময়। আর তার শের বড় সাজি গাছের মাঝে তিনি জাফটা দিয়া ধরছে। দুইটা ইঁদুর এই ঘাস গুলার গুড়ি কাটতেছে। পৃথিবীর মানুষেরা রে, জানুনি এই লোকটাকে ইমাম গাজালি কয়। এই লোকটা আর কেহ নয়, এই লোকটা হলাম আপনি আর আমি। কে এই মুসাফির? কে আপনি? এই মুসাফির আমি। ইমাম গাজালি বলে, বাঘ যে তারে দাওয়া করতেছে পিছন থেকে, এটা আসলে জংলার বাঘ না, প্রতিটা মানুষের জমদূত আজরাইল খুঁজতেছে আমার আপনারে ধরার লাগে। কুয়ার পানির উপরে 20 দল সাপ যে আছে, এই সাপ দুনিয়ার সাপ নাই, সাপ তোমার কবরের আযাব। কবর আমরার প্রতিটা মানুষের সামনে আছে না নাই? কি দেখো যাওয়া লাগবে কিনা? কবর এমন এক জায়গা, নবীর সাহাবী উসমান কবর দেখলেই তো ও ঝরে তিনি কাঁদতেন। চোখ থেকে পানি পড়ে, দাড়ি ভিজে ভিজে পানির ফোঁটা পড়ত। সাথীরা জিগায়, উসমান তোমার সামনে তো নবীজি হাসরের ময়দানের ভয়াবহতার আলোচনা করে, এত কান্দ না। তোমার সামনে তো আল্লাহ নবী জাহান্নামের ভয়াবহ আযাবের বিবরণ দেয়, এত কান্দ না। কবর দেখলে তুমি যত কান্দ। ওসমান গনি বলেন, সাথীরা রে, 2 কারণে কবর দেখলে কান্দি। কয় কারণ? জোরে বলে। প্রথম নাম্বার কারণ, কবর হলো পরকালের প্রথম গাঠি। এই গাঠিতে যদি কোনো মানুষ আটকা পড়ে যায়, রেড সিগন্যাল যদি পায়, বাকি সবগুলাতে ঝামেলা আছে না নাই? কারণ নবী সূর্য বলেন, রে বনি আদম, এই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। এখানে কোন মানুষ যদি ধরা পড়ে যায়, জীবন সফল না বিফল? ওসমান গনি বলেন, সাথীরা, পরকালের প্রথম গাঠি আমার জান্নাতের বাগান হবে না জাহান্নামের গাড়া হবে, এটা আমার জানা নাই। প্রথম গাঠি মনে করে আমি কবর দেখে কান্দি। 2 নাম্বার কারণ, কবর একাকিত্বের ঘর। হাসরের ময়দান যদিও ভয়াবহ, আমি ওসমান কিন্তু হাসরের ময়দানে একা দাঁড়াবো না। লক্ষাধিক নবীর কোটি কোটি উম্মত একসাথে হাসরের ময়দানে দাঁড়াবে, ঠিক কিনা? না একজন দাঁড়াইব? সকলে। জাহান্নামের আযাব যদিও ভয়াবহ, উসমান বলেন, আল্লাহ যদি আমার জাহান্নামেও দেয়, আমি উসমান একা দিয়ে আল্লাহর জাহান্নাম ভরা সম্ভব না। একজন দিয়ে ভরা দেব জাহান্নাম? জাহান্নামে দিল আমি একা। হাসরের ময়দান ভয়াবহ, তারপরেও আমি একা দাঁড়াবো না। আমার সাথে অসংখ্য গণিত লোক থাকবে। আল্লাহ আমার জাহান্নামে দিলেও অসংখ্য গণিত লোক থাকবে আমার সাথে। কিন্তু কবর একমাত্র ঘর, যে কবরে আমি ওসমানকে একা রাখা হবে, একা থাকা লাগবে, কেউ যাবে না আমার সাথে। ওসমানের সাথে কেউ না গেলেও মনে হয় আমরা দলবল লইয়া যাইব না, একা যাওয়া লাগবে। কথা বলে, এই কবর আমরা পিছনে না সামনে?